হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। আজ শেয়ার করব জারি কচু দিয়ে জারি কচু ঘন্ট আমি তৈরি করলাম। যারা জারি কচু খেতে চায় না তারাও এই রেসিপিটা দেখে একদমই খেয়ে ফেলবে। এই অসাধারণ ঘন্ট আমি কিভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। জারি কচু ডুগাগুলি আমি কুসা চারিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা কাটার দিয়ে গ্রেট করে নেব। জারি কচু আমি এখানে এইভাবে গ্রেট করে নিলাম। তো আগে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে নিলাম লাল আলু ভেজে নিলাম, সোয়াবিন ভেজে নিলাম, আর এখানে গোবিন্দভোগ চাল একটু পেস্ট করে নিলাম। কচু সেদ্ধ করার সময় আমি 2টা আম পাতা এইভাবে কেটে দিলাম, তাহলে কচু রান্না করার পর খাওয়ার সময় আর গলায় ধরবে না। তো এই টুটকাটা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। তো চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিতে হবে। আর পুরনে মেথি আর কালো জিরা দিয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এবার সেদ্ধ করা এই কচু দিয়ে দিতে হবে। তো আমি একটা দিনের মধ্যে রেখেছিলাম যাতে যে অবশ্যই জলটা পড়ে যায়। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মিনিট ভেজে নেওয়ার পর এখানে মশলা জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও 1 মিনিট ভেজে নিতে হবে। তো 1 মিনিট ভেজে নিলাম। এবার ভেজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে দিতে হবে। আলু সোয়াবিন দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে তো এখানে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। আর একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেল এখানে। এবার এই পেস্ট করা গোবিন্দভোগ চালের এই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্ট দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানেও একদম অল্প আছে, আরও 1 মিনিট রান্না করে নিতে হবে। 1 মিনিট রান্না হয়ে গেল। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আবারও কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি রান্না করলাম এই জারি কচু দিয়ে ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে খেতে একদমই দারুণ লাগে। তো যারা যারা জারি কচু খেতে চান না অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।